আমি ও ২ বার ফোন দিয়েছি, ও আমার ফোন ধরে নাই। তখন আমি আমার ছোট ছেলেকে বলছিলাম, আপু দেখো তো ভাইয়া কেন ফোন ধরছে না। ও তখন এসে ফোন দেখে বলছে, আম্মু ভাইয়া তো লাইন আছে। কিন্তু না, আসলে তখন তো ও ছিল না, ছিল ওই বড়দের হাতে মোবাইলটা ছিল, ল্যাপটপ ছিল, তখন ওরা লাইনে ছিল। এ কান্না বুয়েট ছাত্র আবরার ফাহাদের মায়ের। বড় ছেলের সঙ্গে ঘটে যাওয়া সেই পৈশাচিক ঘটনার স্মৃতি প্রতি মুহূর্তেই আজও তাড়া করে ফেরে থাকে। তাই ছোট ছেলেকে নিয়েও থাকেন দুশ্চিন্তায়। তো এখনও সবসময় ওর সাথে কথা না বলা পর্যন্ত ভালো লাগে না, যে ও কোথায় আছে, কেমন আছে, আগে কথা বলে তারপরে যখন বলে আম্মু এখানে আছি, তারপরে তো থাকবেই। শুধু ওখানে কেন, এখন বাইরে গেলেও না ফেরা পর্যন্ত তো টেনশনে থাকতে হয় যে কখন ফিরে আসবে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে বুয়েট হলে একটি কক্ষে আটকে রাতভর নির্মম নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগের রোষানলে পড়তে হয় তাকে। স্বৈর শাসনের সময় হাজারো মানুষের সঙ্গে হওয়া নানা অন্যায়ের বিরুদ্ধেও রয়েছে তার ঘৃণা। কারণ আমার মতো কত মা কাঁদছে না, অনেক মা কাঁদছে, শুধু আমি না। তবে আমার ছেলেকে যত নির্মমভাবে হত্যা করেছে, হয়তো তাদের এত নির্মমভাবে এতটা হত্যা করে নাই, কিন্তু কাঁদছে। আমার মতো হাজারো মা কাঁদছে। অনেক ছেলে মেয়ে তার বাবাকে হারাইছে, এর তো একটা কিছু থাকবেই রে। তার জন্য তো আল্লাহ তাআলা তো বললাম না, ছাড় দেন, ছেড়ে দেন না, কিছু তো হবেই। ২০২৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন আবরার ফাহাদ। পুরো দেশবাসীর হৃদয়ে যেভাবে গেঁথে আছে ছেলের নাম, তাতেই গর্ব অনুভব করেন তার মা। যদি কি জামার আবরার মারা যাওয়ার পরে সারা দেশবাসী ওর জন্য যেভাবে দোয়া করেছে এবং আজও করে, এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি একজন মা হিসাবে, হয়তো মানুষ হতো, লেখাপড়া শিখতো, অফিসার হতো, কয়জন আসতো, কয়জন দেখতো, কিন্তু এখন এই যে সারা দেশবাসী ওর জন্য দোয়া করে, এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আমার কাছে আর কিছু নেই। আবরার হত্যার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড হয় ৫ জনের। তবে এখনও পলাতক ৪ আসামি। তাদের গ্রেপ্তারের পর দ্রুত সাজা নিশ্চিতের দাবি তার পরিবারের। সেই সঙ্গে দেশেও চান একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। আমাদের দেশের রাজনীতি এমন থাকা উচিত, মানে সবারই একটা গণতান্ত্রিক অধিকার থাকা উচিত। মানে কে কোন দল করবে কিংবা কোন ছেলে কোন পার্টির সাথে জড়িত হবে, এটা তার নিজের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া উচিত। জোর করে কাউকে দলে আনতে হবে কিংবা তাকে মারধর করে দলে আনতে হবে, হ্যাঁ, এইটা তো কারোর কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠান, আমি চাই যে এটা রাজনীতি মুক্তটাই বেটার। আমাদের এটাও দাবি যে আপনারা এই একজন এবং ওই ৩ জনকে আইনের আওতায় আনেন, এবং আমাদের এই রায়টাকে যত অল্প সময়ের মধ্যে হয়, আমার কথা যেটাই হোক, একটা রায় কার্যকরী হোক, এটাই চাই আর কি। কুষ্টিয়া কুমারখালীর এই মাটিতে ঘুমাচ্ছে শহীদ আবরার ফাহাদ। একটি অপরাজনীতির শিকার হয়ে তার মৃত্যু হয়েছিল, কিন্তু নতুন বাংলাদেশে আর এমন মৃত্যু যেন কারো না হয়, এমনটাই প্রত্যাশা প্রতিটি মা বাবার। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, কুমারখালী, কুষ্টিয়া।